আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জান্নাত। প্রথমে জানতে হবে জান্নাত কাকে বলে, জান্নাত শব্দের অর্থ কি, জান্নাতের স্বরূপ কি। বস্তুত জান্নাত একটি আরবি শব্দ, এর অর্থ বাগান। ফার্সিতে বলা হয় বেহেশত, আর বাংলা অভিধানে বলা হয়েছে স্বর্গ। জান্নাত, বেহেশত বা স্বর্গ যে যাই বলুক না কেন, এর অর্থ কানন বা বাগান। তবে এটা দুনিয়ার কোনো বাগবাগিচা নয়, বরং অনন্ত অসীম আল্লাহ তাআলা পরকালে পুণ্যবানদের অনন্তকাল বসবাসের জন্য যে বাগান বাড়ি সৃষ্টি করেছেন, শরীয়তের পরিভাষায় তাকেই জান্নাত বা বেহেশত বলা হয়। জান্নাত এমন এক বাগান বাড়ি যেখানে রয়েছে সারি সারি গাছ, থোকা থোকা ফুল, কাদি কাদি ফল, দৃষ্টিনন্দন উঁচু উঁচু বালাখানা, নয়নাবিরাম সবুজ অরণ্য, পাখ পাখালি স্বচ্ছ পানি, খাঁটি দুধ, খাঁটি মধু ও পবিত্র শরাবের ঝর্ণাধারা। আরো রয়েছে আরিন্দ সুন্দরী স্ত্রী আর নজর কাড়া চির কিশোরের দল। যে একবার সেখানে প্রবেশ করবে সে আর কখনো সেখান থেকে বের হবে না। সর্বদাই সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। সর্বদা যুবক যুবতী থাকবে, কখনো বৃদ্ধ বৃদ্ধা হবে না। সবসময় জীবিত থাকবে, কখনো মৃত্যু আসবে না। পোশাক পরিচ্ছদ সর্বদাই ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পোশাক কখনো পুরাতনও হবে না, ময়লাও হবে না। প্রতি মুহূর্তেই নতুন নতুন পোশাক পরিধান করবে। জান্নাতীদেরকে কোনো কষ্ট ক্লেশ স্পর্শ করবে না এবং কোনো ক্লান্তিও স্পর্শ করবে না। তাই তো মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা ইয়ামাসসুনা ফিহা নাসবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। সেখানে ক্লেশ আমাদেরকে স্পর্শ করবে না এবং ক্লান্তি স্পর্শ করবে না। তিনি আরো ইরশাদ করেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয়ও থাকবে না, তারা চিন্তিত হবে না। তিনি আরো ইরশাদ করেছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া। তারা সেখানে কোনো বাজে কথা শুনবে না, তাদের অন্তরে কোনো ঈর্ষা বিদ্বেষ থাকবে না। পবিত্র কোরআনে ঘোষণা হয়েছে, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আমি তাদের অন্তর হতে বিদ্বেষ দূর করে দেব। সর্বোপরি তারা যা চাইবে তাই উপস্থিত পাবে। পবিত্র কোরআনে ঘোষণা হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর এ হলো জান্নাতের সংক্ষিপ্ত পরিচিতি।